আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ধানের ব্লাস্ট রোগ আর গান্ধী পোকা যেটা বলা হয়। তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, এই আপনাদের কাছে চাওয়া আমার। তো যেহেতু আমরা সবাই ধান চাষ করছি, যারা সবার এই সমস্যাটা হয়, দেখবেন যে যখন ধানের শীষটা বাইর হয়, এই যে মনে করেন যে থৌর বলা হয় ধানের, যখন আর কি ধানের খালি শীষগুলো বাইর হবে, এই সময় কিন্তু এই পোকাটা আক্রমণ করে। দেখতেছেন আমাদের ধান ওই যে ঔষধ দিতেও আছি আমরা দিতেছে আর কি। আর এই যে দেখতেছেন ধানের কিন্তু প্রত্যেকটা ধানের শীষ কিন্তু বাইরে হয়ে গেছে। কিছু কিছু আছে মনে করেন যে পেটে যেগুলো আছে ওগুলো বাইরে হইতেছে এমন অবস্থায় দেখেন। কিছু কিছু আবার ধানে দেখবেন যে ওই কালো হয়ে গেছে, কিন্তু মানে ধানটা যে বাইরে হয়েছে শীষ থেকে, তারপরে আর কি ভিতরে কালো হয়ে গেছে। তো ব্লাস্ট রোগ আর মনে করেন যে গান্ধী পোকার জন্য যা যা স্প্রে করতেছে সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এই দেখতেছেন কিছু কিছু ধান কিন্তু এখনো পেটে আছে, বাইরে হয়নি, বাইরে হইতেছে। তো আবার অনেকগুলো ধান আবার যে মনে করেন যে আগেই বাইরে হয়ে গেছে। ধান তো মনে করেন যে এক সমানে বাইরে হয় না, অনেক সময় দেখবেন যে আগা পিছা বাইরে হয়, স্বাভাবিক এটা। তো আপনারা যদি মনে করেন যে এই সমস্যাগুলো সম্মুখীন হওয়ার জন্য আগে যে স্প্রেগুলো করবেন সেটাই আর কি দেখাবো। তো অনেক সময় দেখবেন যে ধানের শীষ বাইরে হওয়ার আগে নষ্ট হয়ে যায়, নিচে গড়ে কাটে দেয়। তাছাড়া দেখবেন যে ধানের শীষে যে মনে করেন যে ইয়াটা বাইর হয়, ধানের যে মনে করেন যে ওই যে ধানের যে ধানটা যে বাইর হয়, ধানের যে রসটা থাকে ভিতরে, দুধ বলে অনেকে, সাদা যে চাউল হবে আর কি, যেটা বয়স হলে সেই জিনিসটা কিন্তু অনেকে দেখবেন যে পোকায় খায় ফেলে। এই পোকাগুলো তাড়ানোর জন্য আপনি ঔষধ দিতে পারেন। মনে করেন যে ঔষধ না দিলে পোকাগুলো যাবে না, যত গন্ধ আর কি ঔষধে যত গন্ধ হবে অত কিন্তু পোকাটা চলে যাবে। এটা নামই রাখছে গান্ধী পোকা। এই পোকাটা মনে করেন যে ধানের রস বা বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে, আর ব্লাস্ট হইতেছে ধানের নষ্ট করে দেয়, ধানটা সাদা বানায় ফেলায় একবারে। মনে করেন যে শীষটা যেমন পুরাটা হওয়ার আগে একটা কালা থাকে না, কালারটা না থাকে ওটা একবার সাদা হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তো মনে করেন যে এইগুলো আগেই স্প্রে করবেন ধান বাইর হওয়ার সাথে সাথেই, নাইলে পরে কিন্তু স্প্রে করে কাজে আসবে না। যখন মনে করেন যে ক্ষতি হয়ে যাবে তখন কি আর স্প্রে করে কোনো লাভ আছে? তার জন্য মনে করেন যে আগে আপনাদের স্প্রে করতে হবে। আর আমরা আমাদের ধানের চেহারা ইনশাল্লাহ ভালো আছে। এই যে দেখতেছেন কিছু কিছু ধান মনে করেন যে রং ধরে গেছে, হয়তো কয়েকটা শীষ বাইর হয়েছে আগে, ওগুলো আর কি কালারগুলো হয়ে গেছে। তো মাঝে মাঝে দেখবেন যে অনেক জায়গায় পাখি আক্রমণ করে, পাখির জন্য আপনারা মনে করেন যে বিভিন্ন কিছু উড়াই দিতে পারেন। তো আমাদের আবার এই যে পুকুরেও ধান গাড়ছি, পুকুরের ধানটুকু এখন মনে করেন যে হয় নাই, মনে করেন যে এইমাত্র ওইটা আবার আগে গাড়া হয়েছে, গাড়ার পর আবার উঠায় আবার গাড়া হয়েছে, তার জন্য এখন ঠিক হয় নাই। তো এই যে দেখতেছেন ঔষধ, এটার নাম হচ্ছে ডেলাথোয়েট, এটা দিতে পারেন। এটা হচ্ছে আপনার ওই গান্ধী পোকা আর কি, এটার জন্য এই যে ডেলাথোয়েট, এটা দিলে আপনার মনে করেন যে গান্ধী পোকাটা যে আছে, দেখে নেন ওষুধটা, এটা হচ্ছে করবেল কোম্পানির ওষুধ। এই দেখছেন করবেল কোম্পানির ওষুধ এটা, তো এটা দিবেন। তারপর আরেকটা হচ্ছে আপনার এই যে দেখতেছেন এসকর, এটা দিতে পারেন। এটা হচ্ছে আপনার ব্লাস্টের জন্য আর কি, আমরা ব্লাস্টের জন্য এসকর দিতেছি, আপনারাও দিতে পারেন, কারণ এটা আমাদের থেকে দিচ্ছে দুটোই করবেল কোম্পানির। আর যদি সন্দেহ থাকে তাহলে স্ক্রিন দিচ্ছে, স্ক্রিন করে নেবেন, ইনশাআল্লাহ সন্দেহ দূর হয়ে যাবে যদি কোনো সমস্যা মনে হয়। কারণ অনেক সময় যদি মনে হয় যে নকল, তাহলে আপনি দিয়ে স্ক্রিন করে নেবেন, ইনশাআল্লাহ অরিজিনাল কিনা পাই দেবেন। আর দেওয়া নিয়ম হচ্ছে এটা হচ্ছে 100 মিলি, এটা 50 মিলি। এটা আপনি করে দিতে হবে, চার্জের কিনে ওষুধ হবে, চার্জের কিনে 4টা ভাগ করে দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।